বিসমিল্লাহির রহমানির রহিম। তো গত ক্লাসে আমরা তিনটা মাজি শেষ করছি। মাজি অথবা গুজাস্তায় সদে, গুজাস্তায় নাগলি অথবা মাজি নাগলি, আর হচ্ছে গুজাস্তায় বাইদ অথবা মাজি বাইদ। এই তিনটা শেষ করছি। আজকে আমরা পড়ব মাজি ইলতিজামি। মাজি মানে অতীতকাল, ইলতিজামি মানে হচ্ছে আবশ্যক, ইলতিজাম, ঠিক আছে, মানে অত্যাবশ্যক। বুঝতে পারছেন? এই ধরনের অর্থ দিবে। তো বলতেছে যে মাজি ইলতিজামি বেমানায় ইনাস্ত, মাজি ইলতিজামিটা বেমানায় ইনাস্ত, এটার এই অর্থ যে কে যে ফেল দার গুজাস্তে, যে এমন একটা কাজ দার গুজাস্তে যেটা অতীতে বেতুরে হাতমান আঞ্জম না শুধু আস্ত, ঠিক আছে, যে এটা মানে কাজটা হয় নাই, আপনার অতীতে কাজটা হয় নাই, আঞ্জম হয় নাই, ইয়ো অথবা আঞ্জম সুদানে অন, অথবা অতীতে কাজটা হইছে, ঠিক আছে। এখন কাজটা কি হইছে কি হয় নাই এমন একটা অবস্থা বুঝাবে অতীতকালে, ঠিক আছে। কিসের মাধ্যমে? হামর বসাক ও তারদিদ। শাক মানে হচ্ছে সন্দেহ, তারদিদ মানে ভয়, শার্ট মানে অথবা কোনো একটা শর্ত, অর্থাৎ বোঝাচ্ছে যে অতীতে এমন একটা কাজ এটা হয়েছে কি হয় নাই এই ধরনের একটা সন্দেহ থাকবে, ঠিক আছে। যেমন সে কি কাজটা করছে বা সে কি কাজটা করেছিল, এই ধরনের বোঝাবে যে কাজটা কি হয়েছে কি হয় নাই, এই ধরনের একটা শাক সন্দেহ আপনার কথার মধ্যে থাকবে, ঠিক আছে। অতীতে কাজটা কি হয়েছে কি হয় নাই এই ধরনের একটা ভয়, একটা সন্দেহ আপনার ভিতরে বা একটা আশঙ্কা থাকবে, মনে হয় কাজটা হয় নাই, এই ধরনের। এইটা হচ্ছে মাজি ইলতিজামি বলে, বুঝতে পারছেন? এরপর বলতেছে যে একটু আমি এই যে গ্রাফিক্স ট্যাবটা নিয়ে আসছি, তো এখানে কি বলছে যে অতীতে এই কাজটা হয়েছে কি হয় নাই এটা বুঝাইতেছে, বুঝতে পারছেন? এখন আমরা দেখেন এটা গঠন প্রণালীটা দেখি, এরপর আমরা উদাহরণ দেখব, এরপর আমাদের বুঝে আসবে। রাবেশে সখত, তো এটা গঠন করতে হলে প্রথমে আপনাকে বনু মাজি আনতে হবে, ঠিক আছে। বনু মাজি কি করতে হবে আপনাকে? বনু মাজি। তো বনু মাজি আপনি ধরেন যেমন রাফত, রাফতান, এইটা হচ্ছে, সরি ওইটা দেখি কেন, ধরেন রাফতান, বলেন তো এটা বনু মাঝি কি? কে বলতে পারবেন? রাফতানের বনু মাঝি কি? রাফত। রাফত, মাশাআল্লাহ, রাফত, ঠিক আছে। এই যে এইটার উপরে যে একটা জবর দিয়ে বললাম, আর এই যে নুন, এইটা হচ্ছে আলামতে মাজদার ফার্সিতে, জবর এবং নুন। তো বনু মাঝি বের করতে হলে ফার্সিতে মাজদার থেকে আলামতে মাজদার বাদ দিলে যেটা দেখবে সেটাই রাফত। এখানে এই জবরটা আমরা বাদ দিয়ে দিছি, নুনটা বাদ দিছি, তো জবর বাদ দিলে স্বাভাবিকভাবে সাকিন চলে আসবে, রাফত। তো এইটা হচ্ছে বনু মাঝি, ঠিক আছে। আপনাকে যখন আপনার ফার্সিতে অতীতকালে আপনার ফেল রূপান্তর করতে যাবেন, অবশ্যই আপনাকে বনু মাঝি বের করতে হবে। তো বনু মাঝি, তো আপনি বনু মাঝি বের করছেন, এই বনু মাঝির সাথে সব সময় আপনাকে একটা হে যোগ করতে হবে। এই হে, এটাকে সিফাতে মাফউলি বলে, ঠিক আছে। তো বনু মাঝির সাথে হে যোগ করলেন, তারপরে আপনি এই ছয়টা বসাম, বসি, বসাত, বসিম, বসিত, বসাম, এই ছয়টার যে কোনো একটা আপনাকে বসাইতে হবে। এখন কিভাবে বসাবেন? যদি মান হয় তাহলে বসাম বলবেন, তু হইলে বসি বলবেন, উ হইলে বসাত বলবেন, ম হইলে বসিম বলবেন, সুম হইলে বসিত বলবেন, অন হইলে বসান বলবেন। ওকে, তো বসাই দিচ্ছেন এখানে, ঠিক আছে। এখন এই যে দেখেন বলতেছে খন্দে বসাম, খন্দে বসি, খন্দে বসাত, খন্দে বসিম, খন্দে বসিত, খন্দে বসান। যে খন্দে বসাম সম্ভবত আমি পড়েছি, খন্দে বসি সম্ভবত তুমি পড়েছ, খন্দে বসাত সম্ভবত সে পড়েছে, খন্দে বসিম সম্ভবত আমরা পড়েছি, খন্দে বসিত সম্ভবত তোমরা পড়েছ,
খন্দে বসান, সম্ভবত তারা পড়েছে। আমরা যদি আরো নিচে উদাহরণে যাই তখন আমরা আরো দেখতে পারবো। আমার কথা কি বুঝে আসতেছে আপনাদের? জি জি ওকে, এই উদাহরণে দেখেন যে বলতেছে যে শয়াদ সম্ভবত মান আমি উড়ো তাকে দিদে বসাম, সম্ভবত আমি তাকে দেখেছি। দিদে, দেখেন দিদে বসাম এখানে কিভাবে আসলো খেয়াল করেন। হ্যাঁ খেয়াল করেন, ওই পাশ দিয়ে দিদান, দিদান মাজদার, ওকে, অর্থ হচ্ছে দেখা। তো আলামতে মাজদার হচ্ছে এই নুন এবং জবর। তো আলামতে মাজদার আমরা এটা বাদ দিলাম, থাকছে কি দিদ, ঠিক আছে। তো এই দিদের সাথে কি বলছে, বনু মাজির সাথে আপনাকে কি যোগ করতে হবে খেয়াল করেন, এখানে কিন্তু বলছে বনু মাজির সাথে আপনাকে একটা হে যোগ করতে হবে। তা আপনি হে যোগ করেন, যোগ হে হইল কি দিদে, ঠিক আছে, দিদে, হ্যাঁ দিদে। তারপরে এখন আপনি খেয়াল করবেন আপনার ফেল কি হিসাবে আছে। যদি বলেন আমি, তখন বলবেন দিদে বসাম, ঠিক আছে, দিদে বসাম, হ্যাঁ দিদে বসাম, ঠিক আছে। তু হইলে কি হবে, তু দিদে বসি, বসি, বুঝতেছেন? বসাম বসি, বসিত বসান বসাত কিভাবে হবে এই জিনিসটা ধরতে পারছেন? জি জি ওই যে মান ম, তু সুম, উ অনহ, আমার কথা বুঝেন নাই মনে হয়। জি জি বুঝতেছি এগুলা, সমস্যা নেই। তাসনিম, জোরে তাসনিম, বুঝতেছেন? জি জি ওকে, তাহলে এই দেখেন শয়াত তু, দেখেন তু এইটার জন্য এখানে বসি আসছে, এখানে মান এটার জন্য এখানে বসাম আসছে। ওকে, এটা মনে রাখবেন। এই যে এখানে যে বলতেছে যে খন্দে বসাম মানে মান খন্দে বসাম, খন্দে বসে মানে তু খন্দে বসে, ওকে। তারপরে হচ্ছে আপনার খন্দে বসাদ মানে উ খন্দে বসাদ, খন্দে বসে মানে ম খন্দে বসিন, খন্দে বসিত মানে সুম খন্দে বসিত, খন্দে বসান্দ মানে অনহ খন্দে বসান, এইভাবে অর্থ হবে, ঠিক আছে। শয়াত সম্ভবত সে কাজটা করছে, এই ধরনের অর্থ দিবে। তাহলে এইটা হচ্ছে এটাকে বলবো আমরা মাজি ইলতেজামি, মাজি ইলতেজামি, এটা হচ্ছে স্ট্রাকচার, কিভাবে আপনি গঠন প্রণালী করবেন। ওকে, তারপরে আমরা চলে যাই হচ্ছে পরের আরেকটা আছে। আচ্ছা, এই যে হাফিজ ভাই, এই যে বাস, হ্যাঁ বাস, বাস্তান, বাস, বাস, সুমা বাসি, হ্যাঁ অনা বাস্তান, অনেক সময় এই শব্দটা খুব শোনা যায়, আকসার এই শব্দটা খুব শোনা যায়, বাস, বাসিত, বাসান, সুমা বাসিত, মানে এটা কি মানে সম্ভবত সায়াদের পরও এই যে বাস। আচ্ছা আচ্ছা, বলেন। মানে সয়াত তো সয়াদি, সায়াত তো সায়াদি, কিন্তু এই যে আমরা যে বাস দিচ্ছি, বাস, বাসিদ, বাস্তান, বাসিদ, এইটা এক্সট্রা মানে ইয়া দিচ্ছে কি ইলতেজামি, মানে কি ইলতেজাম করতেছে এটা, মানে আমার কথা বুঝেন, এইটা হচ্ছে এটা মাজি ইলতেজামির মধ্যে এই বস এটা হচ্ছে আসবেই, ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা এটা বুঝলাম। গঠন প্রণালীর মধ্যে এটা আপনার বাধ্যতামূলক আপনাকে লিখতে হবে। মানে এটা কি মাইনেটা, মানে আখেরে মানে ফাইনালি মাইনেটা কি নির্দেশ করতেছে একটা ধরনের বাক্য দিয়ে? আমার কথা বুঝেন, এইটা মূলত বুদান মাজদার থেকে আসছে, ঠিক আছে। বুদান মানে হচ্ছে হওয়া, ঠিক আছে, হওয়া, রাইট রাইট রাইট। এখন জি জি বুঝেন, আমি বলি বুঝেন। এই বুদানের বনু মাঝি হচ্ছে বুদ, ঠিক আছে। রাইট। বুদানের আপনার বনু মুজারে হচ্ছে মুজারে, হাল, বাস, হাল, হালটা, হ্যাঁ মনে পড়ছে। এখন বুদান মানে হওয়া, তো এই বুদ আর বস এখানে এগুলো হওয়া অর্থ হিসেবে এখন আছে, ঠিক আছে। এখন এগুলোর সাথে আপনি খেয়াল করবেন মাজি ইলতেজামির মধ্যে এই যে বাক্যের শুরুতে শয়াদ আসবে, নয়তো মুমকিন মানে সম্ভব, আগার অথবা আগার আসবে, অথবা এহতেমাল মানে সম্ভবত আসবে, অথবা আইকাশ
যে হাই যদি, এই ধরনের কিছু শব্দ কিন্তু এই মাজি ইলতিজামের শুরুতে আসবে। বয়াদও আসবে না? বয়াদ বয়াদ বয়াদও আসবে, বয়াদও আসবে, ঠিক আছে? বয়াদও। তো এই জিনিসগুলো কিন্তু আসে। এইগুলো আপনি যখন এগুলো বাক্যের মধ্যে পাবেন তখন বুঝতে হবে যে এগুলো মাজি ইলতিজামি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? আর যদি আপনি বাক্যের মধ্যে বসারটা পেয়ে যান। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার? তাহলে ফাইনালি মানেটা কি দাঁড়ালো? আমি যদি মানে বুঝতে চাই একটা বাক্য দিয়ে, মানেটা কি দাঁড়ালো? আপনার একটা সন্দেহ থাকবে কাজে, মানে আপনার কাজটা অতীতে করছে, যেমন সম্ভবত সে কাজটা করছে, যদি সে কাজটা করতো, ঠিক আছে? শায়াদ ও ইন কারো বাস, শায়াদ আমার বাংলা অর্থগুলো খেয়াল করেন, বাংলা অর্থগুলো খেয়াল করেন। সম্ভবত সে কাজটা করেছে, যদি সে কাজটা করতো, হাই আফসোস সে যদি কাজটা করতো, ঠিক আছে? যে মুমকিন সম্ভব যে সে এখান থেকে চলে যাবে, এই ধরনের অর্থ দিবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। বাকিরা বুঝতে পারছেন কি? তারপরে আপনারা করবেন, কি বলে এটাকে, এই ভিডিওগুলো দেখবেন, তখন আপনাদের জন্য সুবিধা হবে। বুঝেন নাই? ওই পাঁচ দাদা আচ্ছা, উপরে মাঝি আমরা রেখে আসছি, আরো মাঝি ইলতিজামি গেল। এরপর আমরা আজকে আরেকটা পড়ব। আচ্ছা, এবার আসেন আমরা পড়ব মাজি মুস্তামার। মাজি মুস্তামার, ঠিক আছে? কন্টিনিউয়াস পাস্ট, অর্থাৎ এটা অর্থ দিবে এরকম যে, এটা মনে রাখবেন, এটা সবসময় দুইটা বাক্যের সাথে দুইটা বাক্য হবে। এই মাজি মুস্তামারের মধ্যে সবসময় সর্বদা দুইটা বাক্য হবে, ঠিক আছে? যে এই অর্থটা এরকম হবে, আমি যাচ্ছিলাম তাকে দেখলাম, আমি খাচ্ছিলাম সে আসলো। অর্থ কিন্তু এইরকম হবে মাজি মুস্তামারের মধ্যে। কথা বুঝে আসছে? জি। অর্থটা হবে এইরকম, আমি যাচ্ছিলাম তাকে দেখলাম, আমি খাচ্ছিলাম এই সময় সে আসলো, এই ধরনের অর্থ হবে, এই ধরনের অর্থ। চলেন ওদেরকে কথা আসতে বলতে বলো না। দেখেন এখানে বলতেছে যে, এখানে দেখেন আমরা রাবেশের সখতার দেখি। রাবেশের সখত হচ্ছে যে 10 তাম, 10টি, 10, 10 তিন, 10 তিন, 10 তাম, এগুলো প্রথমে আসবে, এরপরে মাজি ইস্তেমরারির সংজ্ঞা আসবে। আচ্ছা, এর আগে আমরা মাজি ইস্তেমরারিটা আপনাদেরকে দেখাই, তাহলে আরো সুবিধা হবে। মাজি ইস্তেমরার আমি পড়িনি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। ওকে, মাজি ইস্তেমরারিটা দেখেন। মাজি ইস্তেমরারির অর্থ হচ্ছে যে আমি করতেছিলাম, আমি খাইতেছিলাম, আমি যাইতেছিলাম, এই ধরনের অর্থ দিবে, ঠিক আছে? মানে অতীতে কাজটা শুরু হয়েছে কিন্তু কাজটা চলমান আছে, ঠিক আছে? আমি খাইতেছিলাম, যাইতেছিলাম, আসতেছিলাম, তুমি যাইতেছিলে, খাইতেছিলে, এই ধরনের অর্থ দিবে, ঠিক আছে? মানে অতীতে কাজটা শুরু হয়েছে। ক্লিয়ার? মাজি ইস্তেমরারি অর্থটা কিভাবে হবে বুঝতে পারছেন? জি জি জি। ওকে, দাস্তামটাকে আমরা করব আর কি, ওটা হলো আমি খাইতেছিলাম, যাইতেছিলাম, করতেছিলাম, ঘুমাইতেছিলাম, কাজটা অতীতে শুরু হয়েছে আর কি, ঠিক আছে? আই ওয়াজ স্লিপিং, আই ওয়াজ রিডিং, আই ওয়াজ কন্টিনিউয়াস থাকবে আর অতীতে শুরু হয়ে কাজটা চলমান থাকবে। ওকে, তো এইটা গঠন প্রণালী দেখেন যে প্রথমে আপনি মি আনবেন, মি, ঠিক আছে? এই যে মি, এরপরে মাজি সদের যে স্ট্রাকচার, মাজি সদের স্ট্রাকচার কি ছিল?
প্রথমে বনু মাজি, এরপরে হচ্ছে মিম। প্রথমে হচ্ছে বনু মাজি, এই যে এইখানে এই গ্রাফিক্স ট্যাব, এই যে বোর্ড এই যে আমি এখানে গঠন পণ্য যে ভাঙ্গা দেখাইতেছি, এই যে কিবোর্ডের নাম কি? দুনিয়ার আধুনিক হয়ে গেছে না, যেমন আপনার নামে লিখি। এই যুগ কি আছে নাকি? এখন অ্যানালগ যুগ আছে, অ্যানালগ যুগ আছে নাকি? এই যে আমার এই যে সব দেখা যাচ্ছে, অনেক আপডেট হয়ে গেছে। আপনারা কি দেখতেছে? ওই যে আমার কথা শুনতেছে সবাই, মানে দেখতেছে না, ফেস দেখতেছে না? না, আমি বন্ধ করে রাখছি, সব ভাঙ্গে বলতেছি তো। এই যে রাফতাম, এটা কি, এটার নাম? এই গ্রাফিক্স ট্যাব, মানে আপনি বোর্ডের যে কাজটা করতেছেন, এখন আমি এখানে সব কাজ করতেছি, সব করতে পারবেন। এটা নিচে 10,000। অনলাইনে ক্লাস কি এমনি জনপ্রিয়তা পাইছে? না, এটা না। ওকে, তো মাজি সদের গঠন প্রণালী দেখেন। তো মাজি সদের গঠন প্রণালী আমরা কি পড়ে আসছিলাম, যে প্রথমে হচ্ছে বনু মাজি, এরপরে হচ্ছে আমরা সেনাসে ওগুলো লাগাবো। তো এই যে মাজি সদের গঠন প্রণালী এখানে চলে আসছে, দেখেন। রাফতাম, রাফতি, রাফতিম, রাফতিদ, রাফতান, এটা হচ্ছে মাজি সদের গঠন প্রণালী। আপনার উপরে এটার সাথে যদি মিলান তাহলে এইটা হচ্ছে গঠন প্রণালী। তা আমরা এখন বলবো মি রাফতাম, ঠিক আছে, মি রাফতি, মি রাফত, মি রাফতিম, মি রাফতিদ, মি রাফতাম। ওকে, এটা হচ্ছে মাজি ইস্তেমরারি। এখন অর্থটা কিভাবে দিবে দেখেন, বলতেছে মান ফরসল, আমি গত বছর, হারম, প্রত্যেক মাসে, বেগ কিতাব খনে, এই লাইব্রেরিতে, মি রাফতাম, যেতাম। ওকে, আমি গত বছর, হারম, বেগ কিতাব খনে, মি রাফতাম, যেতাম। আমরা বাংলাতে বলে থাকি না খেতাম, যেতাম, আসতাম, ঠিক আছে, ঘুমাতাম। এই অর্থটা এখানে দিবে, এই ধরনের অর্থ, যে আমি গত বছর যেতাম, আমি গত বছর খেতাম, আমি গত বছর আপনার চাউল খেতাম, ভাত খেতাম। এই যে খেতাম, যেতাম, আসতাম, ঘুমাতাম, এই টাইপের অর্থ দিবে মাঝে ইস্তেমরারি থেকে। দেখেন যে মান দিরুস, গতকালকে, তুমি আজ ইন কুচে, যে এই গলি দিয়ে, মি রাফতি, আসতে, ঠিক আছে। এখানে বলবেন আসতেছিলে, যে দিরুস তু আজ ইন কুচে মি রাফতি, তুমি গতকালকে এই গলি দিয়ে আসতেছিলে। উ ব উথুবুস বে মাহাল্লে খর মি রাফত, সে বাস দিয়ে, মাহাল্লে কর মানে কাজের জায়গা, কর্মস্থলে, হ্যাঁ, যাইতেছিল। অথবা আপনি বলতে পারেন উ ব উথুবুস বে মাহাল্লে কর মি রাফত, সে বাস দিয়ে তার কর্মস্থলে যেত বা যাইতেছিল, এই ধরনের অর্থ। বুঝে আসছে? এটা তো সাদে, এটা তো না, এটা সদে না, তো এইটা ইস্তেমরারি। গঠন প্রণালী হচ্ছে আপনি মি আনবেন এবং মাজি সদের যে গঠন প্রণালী সেটা আপনি এখানে যোগ করবেন, তেলেই হয়ে গেল আপনাকে, ঠিক আছে। মিটা, আর শুধু মিটা যদি বাদ দিয়ে করি তাহলে এটা সাদে হয়ে যাবে, সদে হয়ে যাবে, ঠিক আছে। অর্থ দুইটা দিবে, আসতেছিলে, খাইতেছিলে, যাইতেছিলে, অথবা আমি আসতাম, যেতাম, খেতাম, এই টাইপের অর্থ দিবে। তাসনিম, আপনাকে বুঝতে পারছেন? জুয়ারিয়া, তাসনিম, বুঝতে পেরেছি। ওকে, একটু আপনি তো ক্লাস খুব কম করছেন, এটার জন্য আপনাকে আমি জিজ্ঞেস করতেছি বারবার। এখন আসেন, মাঝে মুস্তামেলের অর্থ কি বলছিলাম, যে অর্থ দিব হচ্ছে আমি খাচ্ছিলাম, তাকে দেখলাম, আমি যাচ্ছিলাম, তাকে দেখলাম, ঠিক আছে, আমি ঘুমাচ্ছিলাম, সে আসলো, এই টাইপের, মানে দুইটা সেন্টেন্স থাকবে। ওকে, তো এটা গঠন প্রণালীর বলতে আমি বলতেছি যে এই যে দশতাম, দশটি, 10, 10 তিন, 10টি, 10টান, এইটা আপনি প্রথমে দিবেন, ঠিক আছে। এই মাজি মুস্তামারের গঠন প্রণালী প্রথমে এইটা নিয়ে আসবেন, এই 6টার যে কোনো একটা নিয়ে আসবেন। কি আপনার যে পার্সন অনুযায়ী, ফার্স্ট পার্সন হইলে মানে আমি হইলে 10টাম, তারপর তুমি হইলে 10টি, সে হইলে আপনার 10, আমরা হইলে 10 তিন, তোমরা হইলে 10টি, তারা হইলে 10টাম,
এইটা পার্সন অনুযায়ী আপনি এখানে মিলাবেন, নিয়ে আসবেন। ওকে, তারপর যে মাঝি ইস্তেমরারি গঠন প্রণালী, তো মাঝি ইস্তেমরারি গঠন প্রণালী হচ্ছে মির আফতাম, মির আফতি, মির আফত, মির আফতিম, মির আফতিদ, মির আফতান। এই যে একটু আগে যে আমরা পড়ে আসলাম মাঝি ইস্তেমরারি গঠন প্রণালী, তাই না? দেখেন কি একটা মি থাকবে আর হচ্ছে মাঝি সদের ই থাকবে, এই দুইটা মিলাই তো মাঝি ইস্তেমরারি গঠন প্রণালী হয়েছে, তাই না? এই একটা সুবিধা আছে আচ্ছা একটা বিষয় এখানে, জি এখানে হচ্ছে মানে গঠন প্রণালী তো মি, মানে প্রথমে মি এরপরে যে মাঝে সদি, কিন্তু বাক্য গঠনের সময় এই মি রাফতাম এটা শেষে আসতেছে কেন? ফেলগুলো তো শেষেই আসবে, এগুলো ফেল না। ফার্সিতে সাধারণত ফেল তো শেষে আসে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ফার্সিতে ফেল তো সবসময় শেষে আসে, আপনি দেখেন যত ফেল পাবেন দেখবেন বাক্যের শেষে। ও এটা কি মানে সব সময়ই? হ্যাঁ, ফার্সিতে সবসময় ফেল তো শেষে পাবেন আপনি, ফেল শেষে পাবেন তো। এই যে আঞ্জম সুদে ফেল শেষে আসছে, দেখছেন? ফেল সবসময় আপনি শেষে পাবেন। এই যে দেখেন, এই যে তু অমাদি, তুর দিদাম, এই ফেল তো, এই যে অমাদ, অমাদ শেষে আসছে। ওকে, বুঝে আসছে? জি। তো এখন বলতেছে আপনি প্রথমে 10টা এগুলো নিয়ে আসবেন, তারপর ওই যে মাঝি ইস্তেমরারির যে গঠন প্রণালী সেইটা নিয়ে আসবেন, ওই যে মি থাকবে আর সদের যে গঠন মিলাই, এই দুইটা মিলাই হচ্ছে মাঝি ইস্তেমরারি। দেখেন তো হচ্ছে কি হবে যে এখানে আমরা বলবো 10টা মি রাফতাম, আমি যাচ্ছিলাম, 10টি মি রাফতি, তুমি যাচ্ছিলে, 10 মি রাফত, সে যাচ্ছিল, 10টি মি রাফতিম, আমরা যাচ্ছিলাম, 10টি মি রাফতি, তোমরা যাচ্ছিলে, 10টা মি রাফতান, তারা যাচ্ছিল। ওকে, এইটা হচ্ছে মাঝি মুস্তামার, মাঝি মুস্তামারের গঠন প্রণালী। এরপর আমি কি বলছি, এটার পাশাপাশি আপনি আরেকটা কি নিয়ে আসবেন, আপনার এই আরেকটা বাক্য নিয়ে আসবেন, এবং ওই বাক্যটা হবে মাঝি সদের। কিসের হবে ভাই বলেন তো? মাঝি সদে। কি হবে? মাঝি সদে। দেখেন, 10টা মি রাফতাম, আমি যাচ্ছিলাম, কে তু অমাদি, আর তুমি আসলে। ঠিক আছে, আমি যাচ্ছিলাম, তুমি এসেছ। 10টি মি রাফতি, তুমি যাচ্ছিলে, তুর দিদাম, এমত অবস্থায় তোমাকে দেখলাম। 10 মিরাফ, সে যাচ্ছিল, কে উতুবুস অমাদ, এমত অবস্থায় বাস আসলো। 10টি মিরাফতিম, আমরা যাচ্ছিলাম, কে মেহমান অমাদ, এমত অবস্থায় মেহমান আসছে। 10টি মিরাফতিদ, তোমরা যাচ্ছিলে, কে বলন অমাদ, এমত অবস্থায় বৃষ্টি আসলো। 10টা মিরাফতাম, যে কে তারা যাচ্ছিল, কে পুলিশ রয়েছে, এমত অবস্থায় পুলিশ আসলো। তাহলে দেখেন এইটা, এই প্রথম যেটা, এই প্রথমটা হচ্ছে মাঝি মুস্তামারের গঠন। আর দ্বিতীয়টা দেখেন, তু আমাদি, তোরা দিদাম, এই দিদাম দেখেন মাঝি সদে, অমাদ মাঝি সদে। ঠিক আছে, অমাদ, অমাদ রাশিদ মাঝি সদে। ঠিক আছে, অমাদি মাঝি সদে, অমাদ এটার সাথে ইয়া যোগ করছে কেন? এই তুই এর কারণে। তাহলে অর্থ কি হবে? আমি যাচ্ছিলাম, তুমি আসলে, আমি খাচ্ছিলাম, তুমি আসলে, আমি খাচ্ছিলাম, তোমাকে দেখলাম, তুমি যাচ্ছিলে, এমত অবস্থা পুলিশ আসলো। এই ধরনের অর্থ দিবে মাঝি মুস্তামার। ক্লিয়ার? জি, বুঝে আসছে? জি জি বুঝে আসছে? আনছ? আনো নাই? কে বলছো? কথা বলছো? কি বলছো? কল দিবে? আচ্ছা ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের মাঝি মুস্তামার। ওকে, আর তারপরে আপনাদের সমস্যা হইলে আপনারা এই ভিডিওটা কয়েকবার দেখলেই আশা করি আপনাদের জন্য আর সমস্যা হবে না। এরপরে দেখি আমাদের টোটাল কয়টা গেল এখানে? আমাদের 6টা 5টা চলে গেছে, মাঝি শেষ হয়ে গেছে আমাদের। মাঝি নাকলি পড়ছি, মাঝি বাইদ আমাদের পড়া হয়েছে, তারপরে হচ্ছে মাঝি বাইদ, মাঝি ইলতেজামি এইটাও পড়া হইল। আচ্ছা, আমাদের 6টা ফেল শেষ হয়ে গেছে, অর্থাৎ মাঝি 6টা শেষ হয়ে গেছে। ঠিক আছে, মাঝি 6টা শেষ আমাদের। ওকে, এখন আমি আপনাদেরকে একটা কাজ দিয়ে দিব, এই যে এইখানে খেয়াল করেন, তামরিন আমাদের কিছু আছে।
আমি আগেই বলে দেই, আমি কিন্তু এই সেমিস্টারে পরীক্ষা নিব, একেবারে প্রথম সেমিস্টার এবং এই সেমিস্টার সহ আমি পরীক্ষা নিব। আপনারা দীর্ঘ 6-7 মাস ধরে কষ্ট করতেছেন, এখন যদি এটা একটা ফলাফল আপনারা ভালো না আনতে পারেন, এই কষ্টের কিন্তু কোনো ফায়দা হইল না। অবশ্যই আপনাদেরকে পরীক্ষার মধ্যে অ্যাটেন্ড করতে হবে, আমি বলিয়া দিলাম। ঠিক আছে, এইখানে দেখেন আমাদের এই যে মাজি সদে, মাজি ইস্তেমরারি, মাজি মুস্তামার, তারপরে মাজি নাকলি, তারপরে হচ্ছে মাজি বাইদ, আর হচ্ছে মাজি ইলতেজামি। এই টোটাল 6টা ফেলের এখানে আমাদের দেখেন অনেকগুলো মাজদার দেওয়া আছে। কি দেওয়া আছে? মাজদার। ঠিক আছে, আমি এইখান থেকে দুইটা করে মাজদার আপনাদেরকে দিয়ে দিব। এই 2টা করে মাজদার দিয়ে আপনারা প্রত্যেকটা মাজদার দিয়ে প্রত্যেকটা ফেল লেখা নিয়ে আসবেন। যদি সদেতে দেই বলে দিব যে এই 2টা দিয়ে সদের আপনার ফেলগুলো লেখেন, আবার 2টা দিয়ে বলবো মাজি ইস্তেমরারির ফেল লেখেন গঠন প্রণালী সহ। ঠিক আছে, এইটুকু কাজ আপনাদেরকে করতেই হবে। আপনি যদি এগুলো না ধরতে পারেন তাহলে ফার্সির কিছুই বুঝবেন না। যা পড়ছেন বি ফয়েদে না দরাদ, কোনো ফায়দা নাই, কোনো ফায়দা হবে না আপনাদের। ঠিক আছে, তো ফেলটা অবশ্যই আপনাদেরকে ধরে নিতে হবে। বুঝে আসছে কি? জি, বুঝতে পারছেন? এখন আমি কতটুকু দিব আপনাদেরকে বলেন, এটা আমাকে দিতে হবে পড়া। আমাদের কালকে ক্লাস আছে, বলেন। সরল ভাই কতটুকু দিব আমি? দেন আপনার মতো করে, অসুবিধা নাই। আচ্ছা, আমি 3টা দিলাম, ফেলে মাজি, ফেলে মাজি ইস্তেমরারি, তারপরে মাজি মুস্তামার। এইখান থেকে আপনারা মাজি থেকে 2টা নিয়ে আসবেন, দিদান আর রসিদান দিয়ে সদে 2টা গঠন প্রণালী এবং আপনার ফেলগুলো 6টা যে লেখা নিয়ে আসবেন। তারপর হচ্ছে মাজি ইস্তেমরারি খুরদান আর দাবিদান। ঠিক আছে, দাবিদান। হ্যাঁ, প্রথমে আপনার বনু মাজি বের করবেন, এই প্রত্যেকটা শেষে নুনটা ফালাই দিলে বনু মাজি থাকবে। বাস ওই বনু মাজি দিয়ে আপনি গঠন আপনার কি করবেন, সিগাগুলো লিখবেন, মান দিবেন, তু দিবেন, ওই যে মিম, ইয়া মিম, ইয়া দাল, নুন দাল, এগুলো যোগ করবেন শেষে। ঠিক আছে, পাশাপাশি বাংলা অর্থটা লিখবেন। ঠিক আছে, তো এই গেল 2টা, প্রথম খুরদান দাবিদান, আর হচ্ছে এখান থেকে গিরিফতান দিদান। ঠিক আছে, এই মাঝে এই 3টা আপনাদেরকে দিলাম। কালকে অবশ্যই ক্লাস শুরুর আগে আমাকে দিবেন। যদি আপনারা না দেন আমি কালকে ক্লাস করাবো না। এইটুকু আমি আপনাদের কাছ থেকে দাবি আদায় করতেই হবে আমাকে, নয়তো 6-7 মাস আমিও কষ্ট করলাম, আপনারাও কষ্ট করলেন, এতে কোনো ফায়দা হবে না। আমার কথাটা কি ক্লিয়ার? হয়তো আপনারা আমার কথাতে মাইন্ড